গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে, ড্যাডি আমার দ্বারা আর পড়াশোনা হবে না, একটা ছেলেকে আমি অনেক লাইক করি, তার সাথে বিয়ে দিয়ে দাও, সুখের সংসার করি। সুবহানাল্লাহ পড়ে। মানে এটা কয়দিন পর একটা ড্রপ করার পর মানুষ তাকে গালি দেয়, সে একটু ওয়াচ টাইম কামায়, ভিউ কামায়, ভাইরাল হয়ে যায়, তখন তার হয়তো মানসিক শান্তি পাওয়া যায় এটার ভিতরে। সে মানসিক শান্তি পায় এটার ভিতরে, গালি শুনে সে মানসিক শান্তি পায়। কিছু করার নাই। মা বাবা বানাইতে চাইছিল হয়তো আলেম, বা নিজে হইতে চাইছিল কন্টেন্ট ক্রিয়েটর। এখন দোনোটার মাঝখানে যেটা আর কি, পুরুষ আর মহিলার মাঝখানে একটা থাকে না, ওইটাই এখন কন্টেন্ট ক্রিয়েটর আর আলেম ওলামার মাঝখানে যেটা থাকে, হিজড়া টাইপের আর কি, এটা হয়ে গেছে। কিছু করার নাই। মা বাবা বানাইতে চাইছিল একটা, নিজে হইতে চাইছিল আর একটা। কিরে বেটা, কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য তো অনেকগুলো অপশন ছিল। রাফসানদার ছোট ভাই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে তার মাকে এত দামি গাড়ি গিফট করছে। আর এস ফাইভ এসে মোটরসাইকেল স্ট্যান্ড করে, তার উদয়দা প্রীতি বিভিন্ন ব্লগ করে। হেরা তো কন্টেন্ট ক্রিয়েটর না। তুই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ভালো কথা, তুই ওয়াজের মঞ্চটাকে কেন বাঁচি নিলি? কেন বাঁচি নিলি তুই ওয়াজের মঞ্চটাকে? তুই এই ওয়াজের মঞ্চটাকে ভার্চুয়ালি একটা ওয়াজের মঞ্চ বানাই নিছস, যেখানে কোনো কাকফক্কি নাই, কিছু নাই, ফোকজোক নাই। তুই সেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়দিন পর একটা ড্রপ করস, তুই নুরাফাতি মার্কা ডান্স শিখাস, তুই হালাল ডান্স শিখাস। কি রে বেটা, মানে আবার আমাদের রুচির দুর্ভিক্ষ হয়েছে যে আমরা তাকে মাহফিলেও দাবাত দিই। মাঝে মাঝে মাহফিলে গিয়েও সে সেখানে ড্রপ করে, সে সেখানে চকলেট দিতে চকলেট দিয়ে পালন করে, চকলেট ছিটাই দেয় এমনি। ওই যে বিয়েতে বা কোনো যাত্রাতে এরকম চকলেট ছিটাই দেয় না, সে ওয়াজের মঞ্চটাকে যাত্রা ফালা করে ফেলছে। মানে আপনাদের এলাকায় কি কোনো বড় ভাই বা কোনো আলেম ওলামা এর এলাকায় কি নাই? আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে, জোতাকুলি মসজিদে ফিটমু। এরে কি জোতাকুলি মসজিদে ফিটার মতো কোনো লোক নাই তার এলাকায়? দুই একটা বার যদি পারতেন যে জোতাকুলি মসজিদে তারে ফিরতে পারতেন, তাহলে অন্তত ভালো হইতো না। সে কন্টেন্ট ক্রিয়েটর হইলে তো আমার 2 পয়সার কোনো লস নাই, আমি তাকে নিয়ে একটা কথা বলতাম না। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমি একটা কথা কোনোদিন কাউকে নিয়ে বলিনি। আমি না, অনেকেই কেউ বলবে না কার কি দরকার আছে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে খোঁচানোর, কিন্তু সে যে কাজটা করতেছে, সেই কন্টেন্ট ক্রিয়েটর ভালো কথা, সে ওয়াজের মঞ্চটাকে কেন এইভাবে ফসাইতেছে, মানে হাসির পাত্র করতেছে না। তার উদ্দেশ্য আমরা জানি। সে এখন গালি খাইতেছে, গালি খাইতে যখন একটা সময় আসবে, তখন আসি জাতির কাছে ক্ষমা চাইবে, বলবে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। তখন সে কয়দিন পরে বড় আল্লামা হয়ে যাবে। আপনারা তাকে মাহফিলে ডাক দিবেন, মাহফিলে বড় বক্তা বানাবেন, আল্লামা উপাধি দিবেন, তখন সে ফতুয়া দিবে। এই যে তাহিরির মতো, বাউল তাহিরিকে যেভাবে টিকটক করতে ট্রল করতে ভাইরাল করে দিছে, সে এখন বড় আল্লামা, বড় আলেমদের পিছনে লাগছে, যেগুলো জোতার যোগ্যতাও কি তাহিরি নাই। তো এরাও ঠিক সেম ভাবে কাজ করবে। কয়দিন পরে নিজে বা এখন ভাইরাল হয়ে গেছে না, কয়দিন পরে সে আল্লামা হয়ে যাবে, ক্ষমা চাইবে। আমি অনেকগুলো কথা বলছি, সবগুলোর জন্য ক্ষমা প্রার্থী, আপনারা আমাকে ক্ষমা করে দেন। আর আমরা হচ্ছি সবচাইতে দরদি জাতি, আবেগপ্রবণ জাতি এবং কি ক্ষমাপ্রবণ জাতি। আমরা মানে পাইলেই ক্ষমা করে দিই। একটু যদি আমাদেরকে কি সিম্পেথি, মানে আমাদের সিম্পেথিকে কাজে লাগিয়ে অনেকে অনেক কিছু করে ফেলতে পারে ভাই। আমরা আবেগপ্রবণ জাতি, তো আমরা ক্ষমা করে দেবো। আমরা ওয়াজের মঞ্চে তাকে প্রধান অতিথি করবো, প্রধান বক্তা বানাবো, তখন সে আল্লামা হয়ে যাবে, শায়েখ হয়ে যাবে, তখন সে বড় বড় ফতুয়া দিবে। এটাই তার উদ্দেশ্য, এটাই তার নিয়ত। দেখবেন মিলে যাবে, কোনো ভুল নাই। সেটার জন্য ক্ষমা চাইবে, আপনারা ক্ষমাও করে দিবেন, তাকে দাওয়াতে দিবেন। আমাদের রুচির দুর্ভিক্ষ হয়েছে, এই কারণে। না হলে এরকমটা হইতো না বাংলাদেশে। মানে ওয়াজের মঞ্চটাকে আর কয়দিন আলেম হেতে চুলের কালার করে হেতে নায়ক হয়েছে ভাইরাল হওয়ার জন্য, আবার ক্ষমা চাইতেছে। একজন হাফেজ হাতে টিকটকার হয়েছে, আবার টিকটক সারি বলতে আমি, মানে ভাইরাল হওয়ার পরে। মানে এগুলো আর কি আমাদের আসলে বাংলাদেশের পরিস্থিতি এটাই। তো একে ফাইলে যেখানে পান, মারামারির দরকার নাই, শুধু জোতাগুলি মজুদি ফিটবেন, তাহলে এর হয়তো শিক্ষা হয়ে যাবে। ধন্যবাদ।